প্রশ্ন নাম্বার স্টার্ট করেছি 61। আর দিনকার ধরুন 2 পয়সা বাকি আছে, আমি বললাম আর দিনকার ধরুন 2 পয়সা বাকি আছে, আমি বললাম মানে কে বলেছিল? খেন্তি বলেছিল। দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা না নিয়ে পালিয়ে যাবে? তাহলে কার বাবা? উত্তরে খেন্তির বাবা। 2 পয়সা না দিয়ে কি পালিয়ে যাবে? খেন্তি বলেছিল। তাহলে গয়া পিসি কি চিংড়ি নেওয়ার সময় না গয়া পিসি তাকে, গয়া পিসির কাছে খেন্তি চিংড়ি চেয়েছিল, সেই চিংড়ি দিতে চাইছিল না, বলছিল তোর বাবার কাছে 2 পয়সা বাকি আছে। তাহলে তাতে বলেছিল দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা না দিয়ে পালিয়ে যাবে? দেখো গ্রন্থটির প্রকাশকাল, গ্রন্থটির প্রকাশকাল কত জানো? গ্রন্থটির প্রকাশকাল তাহলে কোন গল্প? মেঘমল্লার। মেঘমল্লার গ্রন্থ যেটা এটা প্রকাশ হয় সেটা হচ্ছে 1931 কবে? 1931 খ্রিস্টাব্দে। তারপর দেখো রায় কাকা দিয়ে বললেন, কে বললেন? রায় কাকা দিয়ে বললেন। গ্রন্থটির প্রকাশকাল 1931। দেখো রায় কাকা দিয়ে বললেন নিয়ে যা কেমন মোটা মোটা। তাহলে রায় কাকা পোশাকগুলো দিয়েছি কি বলেছিল? নিয়ে যা কেমন মোটা মোটা। তাহলে রায় কাকা কি কথা বলেছিল মনে আছে? হেভি ইম্পর্টেন্ট, কেমন মোটা মোটা। রায় কাকা পোশাকগুলো দিয়ে খেন্তিকে বলেছিল নিয়ে যা কেমন মোটা মোটা। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, পুইমাচা গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায়, তার নাম হচ্ছে প্রবাসী পত্রিকায়। কোন পত্রিকায় প্রকাশ হয়? প্রবাসী পত্রিকায়। কবে? 1931 প্রবাসী পত্রিকায়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো কি আছে? পরের প্রশ্ন দেখো, দেখো পরের প্রশ্ন দেখো কি আছে? বইমাচা গল্পটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। প্রবাসী। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করে উঠিল নিয়ে যা, আহা কি আমত্ত তোমায় তারা দিয়েছে। তাহলে অন্নপূর্ণা ঝাঁঝের সহিত কাকে বলেছিল? তার কন্যাকে বলেছিল দেখো আহা কি আমত্ত। আমত্ত মানে অমৃত তোমাকে দিয়েছে। কোন জিনিসটা আমত্তর সঙ্গে তুলনা করেছে? উত্তর হচ্ছে কোন জিনিসটাকে? উত্তর হচ্ছে পুঁইশাককে। মানে পুঁইশাক নিয়ে গেলে না সে অত্যন্ত রেগে গিয়েছিল। খেন্তির পিতার নাম সহায় হরি। খেন্তির পিতার নাম কি? সহায় হরি। মনে থাকবে খেন্তির পিতার নাম। যত সব পাথুরে বোকা মরতে আসে আমার ঘরে ধারি মেয়ে, পাকা পুঁইশাক আনার কারণে। কে পাকা পুঁইশাক নিয়েছিল? খেন্তি। তাই তাকে বলেছিল যত সব পাথুরে বোকা। তাহলে পাথুরে বোকা কাকে বলেছিল? অন্নপূর্ণা বলেছিল তার বড় কন্যা খেন্তিকে বলেছিল। কেন? যে পাকা পুঁইশাক তুলে নিয়ে এসে তাই। কে গাছ কেটেছে? উত্তর তারকখুড়ো। কে গাছ কেটেছে? তারকখুড়ো, তাই না? কে করে? সহায় হরি এক বাটি বা ঘটি চেয়েছে রস আনার জন্য। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, কোথায় শাক কোথায় বেগুন, এটা বলেছিল। কোথায় শাক কোথায় বেগুন এটা খেন্তিক বলেছিল। আর একজন বেড়াচ্ছে, আর একজন বলতে বুঝিয়েছে তার পিতা। পিতাকে কি বলেছে? কি কোথায় রস কোথায় ছাই কোথায় পাশ। তাহলে দুজন দু কারণে, খাওয়ার কারণে একজন হচ্ছে খেন্তিকে বলে কোথায় শাক কোথায় বেগুন, আর তার স্বামীকে বলে কোথায় রস কোথায় ছাই পাশ। রস আনার জন্য প্রয়োজন কি? বড় বাটি কি ঘটি? রস আনার জন্য কি প্রয়োজন? বড় বাটি কি ঘটি। যা তো রাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দেওয়া হয়তো। তাহলে আপদগুলো টেনে কোথায় ফেলে দিয়ে আসতে বলেছিল? খিড়কি। কে বলেছিল? অন্নপূর্ণা। কাকে বলেছিল? তার ছোট কন্যা রাধিকে। কাকে বলেছিল? ছোট কন্যা রাধিকে। যা তো রাধি আপদগুলো টেনে। আপদগুলো কোনগুলো? ওই উত্তর হচ্ছে আপদ মানে কি? আপদ মানে হচ্ছে ওই, আরে খেন্তি কি নিয়ে এসেছিল তোমরা জানো? খেন্তি নিয়ে এসেছিল পুঁইশাকের বান্ডিল দাদা, এক বোঝা, সেগুলোকে। আর কে ফেলে দিয়ে এসেছিল? উত্তর হচ্ছে রাধি, ছোট কন্যা। সহায়ের স্ত্রীর নাম কি? অন্নপূর্ণা। সহায়ের স্ত্রীর নাম কি? অন্নপূর্ণা। ফের যদি বাড়ি বার হতে দেখি তবে কি করবে? ঠ্যাং খোড়া করে না করিত। তাহলে বাড়ি থেকে বের হলে সহায়ের স্ত্রী মানে অন্নপূর্ণা। অন্নপূর্ণা কাকে বলে? খেন্তিকে বলে ঠ্যাং খোড়া করে দেবে। গল্প শুরুতে যে কালের কথা উল্লেখ করছে শীতকাল। তাহলে গল্পের শুরুতে কোন কালের কথা উল্লেখ করছে? শীতকাল। ছোট্ট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলিয়ে নেবে খিড়কির দিকে। তাহলে ছোট্ট মেয়েটি তুলে কলের পুতুলের মতো খিড়কি, কি বলছে দেখো, খিড়কির অভিমুখে যাত্রা করলেন। তাহলে কি তুললো? উত্তরে পুঁইশাকের ডাটাগুলো তুললো আর কলে পুতলো। অনেক বড় বোঝা তো, সে চলতে পারছিল না। তাই অন্নপূর্ণা কি তেল তুলে চুলে মাখছিল? মানে নারকেলের তেল। তাহলে অন্নপূর্ণা কি তেল মাখছিল? উত্তর হচ্ছে নারকেলের তেল। ছোট্ট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না, অনেকগুলো ডাটা এদিক ওদিকে ঝুলিতে চলিল। তাহলে অত বড় বোঝা আঁকড়াইতে মানে এদিক ওদিকে দু একটা ডাটা ঝুলছিল আর পড়ে যাচ্ছিল।
তেল মাখানোর জন্য ঝাঁটারকাঠির প্রয়োজন হয়েছিল কারণ শীতকাল বলে। শীতকালে কি, শীতকালে তেল জমে যায়, তাই ঝাঁটারকাঠির প্রয়োজন হয়েছিল। ছোট্ট মেয়েটি ফিরিয়ে দাঁড়াইলো কেন, মার মুখের দিকে চাইলো। ছোট্ট মেয়েটিকে যখনই কি হচ্ছে, কিসের বোঝা, দেখো পুঁই শাকের বোঝা ফেলে দিতে এসেছিল, পিতা বলেছিল যে এত কষ্ট করে ওরা নিয়ে এসছে, ভেবে দেখো না, একটু রান্না করো, এরকম টাইপের কথা বললে ছোট মেয়ে কি করলো, মায়ের মুখের দিকে তাকিয়েছিল। সহায়ের মনে ভীত সঞ্চার হয়েছিল স্ত্রীর শান্ত সুরে। স্ত্রী যখন শান্ত সুর ছিল তখন তার না সহায়ের কি হচ্ছিল, মনে ভীতি হচ্ছিল। পোশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট্ট মেয়েটি ফিরিয়া দাঁড়াইলো, মায়ের মুখের দিকে চাইলো। কেন? শহরের বলল, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আর বরং, শহরই বলেছিল এনেছে ছেলে মানুষ, তুমি বরং মানে আবার তৈরি করে দিতে বলেছে, তাই কি, তাই তাই সহায়রই সারাদিন যেভাবে কাটায়, উত্তর হচ্ছে মাছ ধরে আর রস খেয়ে। তাহলে সহায়রের দিন কাটায় কিভাবে, মাছ ধরে আর রস খেয়ে। সহায়রে বরমের মুখের দিকে চাহিয়া দেখিল, তার চোখ দুটো জলে ভরিয়া হয়েছে। কেন? পুঁইশাক ফেলে দেওয়ার কারণে। সে না সেই রায় কাকাদের কাছ থেকে অনেক পুঁইশাক নিয়েছিল, পাকা পাকা মোটা মোটা, সেই পুঁইশাকগুলো ফেলে দেওয়ার কারণে কি, তাহলে সহায়রের কন্যা মানে খেন্তির চোখে জল এসেছিল, খেন্তির চোখে জল এসেছিল। গায়ে রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে, উত্তর চৌধুরীদের বাড়িতে। চৌধুরীদের বাড়িতে গায়ে গুজব রটার কথা সব জানা যায় বলে বলেছে অন্নপূর্ণা। উঠোনে খিড়কি দেবার আগে আশেপাশে যে ডাটা পড়েছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিল। কে আসিল? অন্নপূর্ণা। উঠোনে খিড়কি দেবার আশেপাশে যে সমস্ত, তার মানে ছোট মেয়ে যখন ডাটাগুলো নিয়েছিল না, এদিকে ওদিকে দু চারটে পড়েছিল, সেগুলো কে কুড়িয়ে নিয়ে এসেছিল? উত্তর হচ্ছে অন্নপূর্ণা। আবার রান্না করেছিল কার জন্য? তার বড় মেয়ের জন্য। অন্নপূর্ণার মতে স্বামী সহায়ের ঘোরেন কোথায়? বাগদিও দুলে পাড়ায়। অন্নপূর্ণার মতে তার স্বামী কোন পাড়ায় ঘোরে? বাগদি পাড়ায় দুলে পাড়ায়, বাগদি পাড়ায় দুলে পাড়ায়। বাকিগুলো পুরোনো জানা কেন? ডোবার দ্বারে ছাই গাদার দ্বারা ফেলেছিল। তাহলে পুঁই শাকের বাকিগুলো কোথায় ফেলেছিল? ডোবার দ্বারে ছাইয়ের গাদায়, ডোবা রয়েছে তার ছাইয়ের গাদায় ফেলেছে, সেখান থেকে তোলা যায় না। আর যেগুলো উঠোনে পড়েছিল সেগুলো কুড়িয়ে নিয়ে এসেছিল। কে কুড়িয়ে নিয়েছিল? অন্নপূর্ণা। সহায়ের এক ঘরে করতে চেয়েছিল কে? কালীময় ঠাকুর। সহায়েরকে এক ঘরে করতে চেয়েছিল কে? কালীময় ঠাকুর। ভালোভাবে মনে রাখবে। কুচো চিংড়ি দিয়ে এইরূপ চুপি চুপি পুঁইশাক তরকারি রান্না করলেন কে? অন্নপূর্ণা। তাহলে ওই যে পুঁইশাকগুলো ফেলেছে দিয়েছিল, সেগুলো আবার কুড়িয়ে এনে চুপি চুপি রান্না কে করেছিল? অন্নপূর্ণা। গল্পে ধারী মেয়ে খেন্তির বয়স কত হলো? 15। তাহলে গল্পের ধারী মেয়ে কাকে বলা হয়েছে? খেন্তিকে। তার বয়স কত হচ্ছে? 15। বয়স কত হচ্ছে? 15। দুপুরবেলা খেন্তির পাতে পুঁইশাক চচ্চড়ি দেখে বিস্ময় আনন্দপূর্ণ ডাগর চোখে কে, সে ডাগর চোখে কি করলো? মায়ের দিকে ভয় ভয় চাইলো। তাহলে আনন্দ পেয়েছে, আনন্দের সঙ্গে কি করলো? মায়ের দিকে ডাগর চোখে চেয়েছে অন্নপূর্ণা পাতে কি পুঁইশাক। কারণ কি, যে পুঁইশাকের জন্য সে বকা খেয়েছিল, ফেলে দিতে হয়েছিল, সেই পুঁইশাক দেখে সে মায়ের দিকে ডাগর চোখে তাকিয়েছিল। দেখো আবার পরবর্তী সেট পরেই দেখতে পাবে, সাবস্ক্রাইব করে রেখে দাও।